নির্বাচনের ক্ষেত্রে কোন নোংরা রাজনীতি, তোষামোদির রাজনীতি, অন্ধ অনুকরণের রাজনীতি যেন না করি। যে যোগ্য তাকে শুধু আপনি একটা ক্রাইটেরিয়াতেই অতিক্রম করতে পারবেন, সেটা হচ্ছে নিজেকে তার চেয়ে বেশি যোগ্য করে গড়ে তোলা। ল্যাং মেরে এগিয়ে যাওয়ার যে রাজনীতি, এই রাজনীতিতে আপনি সোনারগাঁও ল্যাং মারতে পারেন, এরপরের ধাপে কখনোই ল্যাং মারতে পারবেন না। তো এই চিন্তা বাদ দিয়ে আমরা যারা আগামীর বাংলাদেশে নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। এই নির্বাচন বাংলাদেশের অর্ধ শতাব্দীর ইতিহাসের সবচেয়ে সেরা স্বচ্ছ নির্বাচন হতে হবে। এতে বাংলাদেশের কোন একটি রাজনৈতিক দল যদি ৩০০টি আসনও পায় আর কেউ যদি কিছু না পায়, তাতেও আমাদের আপত্তি থাকবে না। কিন্তু স্পষ্ট কথা, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে এই নির্বাচনটি হতে হবে। নতুন রাজনৈতিক দল হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী। যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, বয়সের, শ্রেণীর মানুষের জন্য এই দল সবসময় উন্মুক্ত থাকবে। কিন্তু এই দলকে ব্যবহার করে কেউ যদি ক্ষমতার একটা সিটে বসে ক্ষমতার অপব্যবহার করার বিন্দুমাত্র শব্দ দেখে, আমরা তাকে আগেই বলে দিতে চাই, এই দল আপনার জন্য না। এই দল হবে আগামীর বাংলাদেশের জন্য, জনগণের জন্য। এই দল হবে জনগণপন্থী, বাংলাদেশপন্থী। যে কোনো যারা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে আমাদের উপরে বিভিন্ন ভাবে ক্ষমতার আগ্রাসন চালাতে চায়, এই দল হবে সেই আগ্রাসন বিরোধী। এই দল বাংলাদেশের মধ্যম পন্থায় রাজনীতি করবে, এই দল জনগণের জন্য রাজনীতি করবে। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। বিগত 16 বছরে যেই চর্চাগুলো ছিল, এখন আমরা সেই চর্চাগুলো আবারও নতুন কোন ভাবে দেখতে পাচ্ছি। স্পষ্ট কথা, আমরা একটা জিনিস অনুধাবন করতে পারছি, এই চর্চাগুলো যারা করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গিয়েছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া মানে কেন্দ্রীয় কয়েকজন নেতৃত্ব নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া মানে এই সোনারগাঁওয়ে যারা নেতৃত্ব দিয়েছিল, আগামীর সোনারগাঁও বিনির্মাণে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। আমরা স্পষ্ট করে এই জায়গায় বলি, পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়নে প্রত্যেককে যৌক্তিক সমালোচনা করবেন। আমরা আমাদের জায়গা থেকে একটা স্পষ্ট কথা বলি, যেই রাজনৈতিক দলেরই হোক, আপনার নিজের রাজনৈতিক দল হোক, ক্ষমতাসীন রাজনৈতিক দলের হোক, সম্ভাব্য চেয়ারে যাওয়ার মতো যে কোনো রাজনৈতিক দল হোক, যদি সে যে কোনো অন্যায় করে এমন যে কোনো কাজ করে যেটা দেশের মানুষের, সোনারগাঁওয়ের জন্য খারাপ, সেটার আপনারা গঠনমূলক সমালোচনা করবেন। এটা করার পরে আপনার বিরুদ্ধে যদি কেউ চক্রান্ত করে, আমরা কথা দিচ্ছি, আমরা আপনাদের সাথে এসে একসাথে তার বিরুদ্ধে লড়াই করব।